চাকা আছে, আর দেখো ট্রেনে সামনে একদম মন্দিরের সামনে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো এই যে সামনে কিন্তু আমার মানে সামনে দিয়ে যে সুভদ্রা দেবীর রথ এগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে, মানে এত সুন্দর মুহূর্ত শেয়ার করতে পারবে এটা মানে ভাবতেই অবাক লাগছে। দেখো এবার কিন্তু রশিতে টান পড়ে গেল, আর আমরা কিন্তু চেষ্টা করব আজকেই রশিতে একবার ধরার। দেখো দেখো রথের দড়িগুলো তোমরা দেখো কত মোটা, বুঝতে পারছো? দেখো আমরা সবাই একসাথে বলো জয় জগন্নাথ। তো আজকে সকাল সকাল কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর নতুন ভিডিও বলতেই এখন কিন্তু পুরী, মানে আমরা কিন্তু কালকে রাতে ট্রেন ধরে জেনারেলে জার্নি করে কিন্তু পুরীতে চলে এসেছি তোমাদেরকে রথযাত্রা শেয়ার করবো বলে। আর অলরেডি কিন্তু এখন জগন্নাথ দেবের রথ চলে গেছে, এরপরে কিন্তু সুভদ্রা দেবীর রথ আর বলভদ্রর রথ ওখানে দাঁড়িয়ে রয়েছে। এই দুটো রথও কিন্তু মন্দিরের সামনে আনা হবে। তো টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। দেখো তোমাদের তো বললামই খুব ভালো টাইমে কিন্তু এসছি আমরা, তোমাদের তো টোটালটাই দেখাবো। মানে আজকে তো দেখাচ্ছি, এরপরে কালকে মেন যে রথ সেটাও তোমাদের দেখাবো, মানে প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। এখন দেখো নন্দী ঘোষ মানে যেটা জগন্নাথ দেবের রথ সেটা কিন্তু মন্দিরের সামনে নিয়ে যাওয়া হলো। আর ওইদিকে দেখো রয়েছে যেটা কিনা বলভদ্র আর সুভদ্রা দেবীর রথ, সেই দুটো রথও কিন্তু আস্তে আস্তে ট্রেনের সামনের দিকে নিয়ে আসা হবে। দেখো দেখো রথ অলরেডি টানা হচ্ছে। সবাই একসাথে বলো জয় জগন্নাথ। দেখো জগন্নাথ দেবের রথ, মানে তোমরা বুঝতে পারছো লাল আর হলুদ কালারের রথ কিন্তু জগন্নাথ দেবের রথ, যাতে কিন্তু 16টা টোটাল চাকা আছে। আর দেখো ট্রেনের সামনে একদম মন্দিরের সামনে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো আজকে কিন্তু ঠিক রথের মানে রথযাত্রার পূর্ব মুহূর্ত, আর এখনই দেখো লাখ লাখ মানুষ, আর পেছনেই দেখো পুরো যে রথ সেই রথ কিন্তু রয়েছে। আর তোমাদের তো বললামই জগন্নাথ দেবের রথ এইমাত্র গেল, সেটাও কিন্তু আমরা তুলেছি। সে জগন্নাথ দেবের রথযাত্রা যে আমাদের সামনে দিয়ে গেল, মানে মন্দিরের সামনে নিয়ে গেল, সেটাও তোমাদের দেখাবো। আর এরপরে কিন্তু বলভদ্র আর সুভদ্রা দেবীর যে রথ সেটাও কিন্তু রয়েছে। আর দেখো প্রোটেকশন কিন্তু প্রচণ্ডই, মানে আজ থেকে কিন্তু প্রচুর গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমরাও কিন্তু অনেকটা ঘুরে ঘুরে এখানে আসলাম আর কি। এইবার দেখো সুভদ্রা দেবীর রথের কাছে কিন্তু র্যাফ যাচ্ছে, মানে ওই রথটাও কিন্তু এবার টেনে মন্দিরের সামনে আনা হবে। দেখো এবার আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে সুভদ্রা দেবীর রথ। দেখো ঠিক এইভাবে কিন্তু টেনে নিয়ে আসছেন। অসাধারণ মুহূর্ত, অসাধারণ। আর তোমাদের সাথে এটা শেয়ার করতে পারবো কখনো ভাবেনি। ঠিক এইভাবে কিন্তু আগের দিন মানে রথ একদম মন্দিরের সামনে নিয়ে আসা হয়। পুরো মনে হচ্ছে একদম রথযাত্রা শুরু, মানে মনে হচ্ছে যেন ঠিক রথযাত্রার দিন যেরকম
ভাবে মানে রথ টানা হয় ঠিক সেইভাবেই কিন্তু নিয়ে আসছে। দেখো সুভদ্রা দেবীর রথ কিন্তু একদম আমাদের সামনে দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। একটা অসাধারণ মুহূর্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, মানে রথযাত্রার দিন তো সেটা সবাই শেয়ার করে, কিন্তু রথের পূর্ব মুহূর্তে কিভাবে আর কি মন্দিরের সামনে আনা হয় সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এটাই কিন্তু জগন্নাথ দেবের ইচ্ছা ছিল, মানে আমরা যে টাইমে এসেছি ঠিক সেই টাইমে কিন্তু 3টে রথই মন্দিরের সামনে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো এখন কিন্তু সুভদ্রা দেবীর রথটা পুরো আমাদের সামনে রয়েছে, কি সুন্দর লাগছে। দেখো আমি তো রিকোয়েস্ট করব অন্তত জীবনে একবার এই পুরীর রথযাত্রা সকলের দেখা উচিত। আজকে পূর্ব মুহূর্তে এত লোকের সমাগম, মানে যেটা ভাবাচ্ছে কালকে কি হবে সেটাই। আর তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এটা কিন্তু লাল আর কালো রং দিয়ে মানে সাজানো হয়েছে, তার মানে বুঝতে পারছো এটা সুভদ্রা দেবীর রথ। আর এই রথে কিন্তু টোটাল 12টা চাকা রয়েছে। পুরো কিন্তু কাছের থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এটাই কিন্তু সুভদ্রা দেবীর রথ। আর আমরা কিন্তু ওই যে ব্যারিকেড রয়েছে সেইটার ভেতরে এখন ঢুকেছি, কারণ কালকে মারাত্মক ভিড় হবে। কালকে কতটা তোমাদের সাথে শেয়ার করব মানে করতে পারবো সেটা আমি বলতে পারছি না, কিন্তু আজকে কিন্তু টোটালটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো ওই যে জগন্নাথ দেবের রথ, তারপরেই কিন্তু সুভদ্রা দেবীর রথ এখানে নিয়ে আসা হলো, আর এরপরেই কিন্তু বলভদ্রের রথটাও কিন্তু এখানে নিয়ে আসা হবে। সামনে কিন্তু আমার মানে সামনে দিয়ে যে সুভদ্রা দেবীর রথ এগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে, মানে এত সুন্দর মুহূর্ত শেয়ার করতে পারবে এটা মানে ভাবতেই অবাক লাগছে। তোমরা দেখো দেখো রথের যে দড়ি সেগুলো কিন্তু এখানে এক্সট্রা এনে রাখা হয়েছে। দড়িগুলো তোমরা দেখো কত মোটা, বুঝতে পারছো? দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি কত মোটা, মানে এত বড় রথ, 45 ফুট হাইট হচ্ছে, তোমরা জানোই যে জগন্নাথ দেবের রথ। তা এই রথগুলো 3টে রথ টানার জন্য কিন্তু এই মোটা মোটা দড়ি, নারকেলের দড়ি ইউজ করা হয়। দেখো এখন কিন্তু একদম যে ভেতরে দাঁড়িয়ে রয়েছি, মানে যে আলপনা করা রয়েছে, দেখো পুরো ওই রাস্তাটা কিন্তু আলপনা করা। আর পেছনে কিন্তু রথ নিয়ে যাওয়া হচ্ছে, মানে সুভদ্রা দেবীর রথ নিয়ে গিয়ে ঠিক জগন্নাথ দেবের রথের পাশে জগন্নাথ দেবের ডান দিকে রাখা হবে। আর এই যে স্টেজটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু উড়িষ্যার মুখ্যমন্ত্রী মানে রথযাত্রার শুভ সূচনা করবেন। আর তারপরে তো তোমরা জানোই মানে উড়িষ্যার যে রাজা তিনি কিন্তু সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়ার পরই রথযাত্রার শুভ সূচনা হয়। আর এই দেখো এই মুহূর্তে কিন্তু পুরো টেনে নিয়ে যাওয়া হলো। দেখো জগন্নাথ দেবের রথের পাশে কিন্তু সুভদ্রা দেবীর রথ, মানে জগন্নাথ দেবের ঠিক ডান দিকে রাখা হলো। আর এরপরে কিন্তু বাকি রয়েছে বলভদ্রের রথ, সেটাও কিন্তু এখন টেনে নিয়ে আসা হবে। মানে সুভদ্রা দেবীর রথ আনার পরও কিন্তু ঠিক এইভাবে দেখো দড়িগুলো গুছিয়ে রাখা হচ্ছে। দেখো এইভাবে গোল গোল করে কিন্তু দড়ি গুছিয়ে রাখা হচ্ছে। আর ওই সাইডের যে দড়ি দেখো এখানে কিন্তু টোটাল 1, 2, 3, 4টে মানে 4টে মোটা মোটা দড়ি রাখা হয়েছে। আর এই 4টে দড়ি কিন্তু জগন্নাথ দেবের রথ টানার জন্য ব্যবহৃত হয়। রথের সামনে কিন্তু অলরেডি আমাদের হনুমানজি দাঁড়িয়ে রয়েছে, দেখো নাচছে।
জগন্নাথ আর সুভদ্রা দেবীর রথ তো টেনে নিয়ে যাওয়া হলো, আর এই ক্ষেত্রে যে অন্তিম রথ মানে বলভদ্রের রথ কিন্তু এইবার টেনে মন্দিরের সামনে নিয়ে যাওয়া হবে। আর রথযাত্রার দিন কিন্তু তার ঠিক উল্টো হয়, মানে বলভদ্রের রথ ফার্স্টে টানা হয়, তারপরে কিন্তু সুভদ্রা দেবীর রথ, আর দেন লাস্টে কিন্তু জগন্নাথ দেবের রথ টেনে আনা হয়। তো দেখো এখানে কিন্তু এখন প্রচুর ভিড়, এই যে দড়ি রয়েছে। আর এইবার কিন্তু বলভদ্রের রথ মানে সবুজ আর লাল, আর টোটাল চাকা তো জানোই 14টা, টেনে নিয়ে আসা হবে। দেখো এবার কিন্তু রশিতে টান পড়ে গেল, আর আমরা কিন্তু চেষ্টা করব আজকেই রশিতে একবার ধরার। দেখো দেখো তো আজকে কিন্তু রথের রশিতে মানে ধরতে পারলাম, এটাই কিন্তু সৌভাগ্য বোধ করছি, কারণ রথের যে রশ্মি মানে সেটা মানে টাচ করা মানে ভগবানকে টাচ করা এরকমই কিন্তু মনে করা হয়। যাই হোক অল্প একটু টেনে নিয়ে আসা হলো। দেখো বলভদ্রের যে রথ সেটা আরও কিন্তু টেনে নিয়ে ঠিক ওই মন্দিরের সামনে নিয়ে যাওয়া হবে। চলো, মানে রথের রশ্মি ধরতে পেরেছি এটাই অনেক, মানে কালকে ধরতে পারবো কিনা জানি না, তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা জানি না। দেখো অলরেডি কিন্তু রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আর দেখো এটা সুভদ্রা দেবী, তার পাশে কিন্তু বলভদ্র রথ থাকবে। এখানেও কিন্তু একটা গেম চলছে, গেম বলতে দেখো রথ যেহেতু টানা গেল না সেই কারণে কিন্তু ওরা অট্টহাস্য করছে, বলছে গায়কি জোর নেই, মানে উড়িষ্যার যে ভাষায় সেটাই কিন্তু অট্টহাস্য করছে। এবার বলছে জোরে টানতে আর কি। দেখো একদম শেষ যে রথ মানে বলভদ্রের রথ কিন্তু জগন্নাথ সুভদ্রা তারপরে বলভদ্রের রথ কিন্তু প্রতিষ্ঠান করা হচ্ছে, মানে মন্দিরের একদম কাছে। দেখো একদম 3টে রথ কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে গেল, আর কাল কিন্তু ঠিক এখান থেকেই রথের শুভ সূচনা হবে। এর আগে একবার বলেইছি, তবুও বলে দিচ্ছি। দেখো এই যে লাল আর হলুদ মানে হচ্ছে জগন্নাথ দেবের যে রথ, সেটার নাম কিন্তু অ্যাকচুয়ালি নন্দী ঘোষ, আর তারপরে কিন্তু রয়েছে সুভদ্রা দেবীর রথ, সেটার নাম হচ্ছে সর্পদলন, আর তালধ্বজ কিন্তু বলভদ্রের যে রথ তার নাম। আর বলভদ্রের রথের চাকা কিন্তু 14 চাকার, সুভদ্রা দেবীর 12 চাকার, আর জগন্নাথ দেবের রথ কিন্তু 16 চাকার। সবে তো শুরু হলো আজকে এই রথযাত্রা, তোমাদের স্পেশাল মুহূর্তটা শেয়ার করার সাথে সাথে আর আরও তো মুহূর্ত রয়েছে স্পেশাল। আর রথের পুরো
যে ভিডিও সেটা তো তোমাদের সামনে শেয়ার করবোই। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর কমেন্টে অবশ্যই লিখো জয় জগন্নাথ। আর নেক্সট আর কি আপডেট তোমরা চাও, আর রথযাত্রার তো টোটাল আপডেটটা তোমাদের দেবই, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। তো এখন এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।